হ্যালো এভরিওয়ান, উম্মেহানি ডেইলি ব্লগ থেকে আমি উম্মেহানি চলে আসলাম প্রতিদিনের মতো একটা ভিডিও নিয়ে। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। ভিডিওটা শুরু করছি গতকাল রাত্রে থেকে। আমরা ধান সিদ্ধ করেছিলাম, কালকে ভিডিওটা দিতে পারিনি। তার কারণ হচ্ছে আমার যেহেতু নেট দিয়ে ভিডিও ছাড়া লাগে, তো নেট কিন্তু প্রচুর খরচ হয়। 1 মিনিটের ভিডিওতে 100 MB লাগে। তো এই জন্য ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো, সেই জন্য কালকে দিতে পারিনি। এই জায়গায় আজকে আর কালকে মিলে 2 দিনের ভিডিওটা একটু করে শেয়ার করেছি। আর রাত 2টা বাজে উঠে আমি আর আমার শাশুড়ি মিলে ধান সেদ্ধ করছি। এ তো এক জ্বালা হয়ে গিয়েছে, এটাকে জ্বালা বলে, যেটার মধ্যে ধান সেদ্ধ করে। আরেক জ্বালা ধান দিয়েছি, এবার এটাকে লাঠির সাহায্যে একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছে যাতে ভাপটা ভিতরে ভাপটা বেরিয়ে যায়। আর এটা হচ্ছে কালকে সকালের ভিডিও। কালকে সকালে ছাদে ধান দেওয়ার পর আমাদের ধানগুলো কিন্তু শুকায়নি, আরও আজকেও শুকাবে না, আরও একদিন লেগে যাবে ধান শুকাতে, যেহেতু রোদের তাপমাত্রা কম সেই জন্য। আর এই তো ধানগুলো ছাদে আমার শ্বশুরাব্বু দিয়ে গিয়েছিলো, আর আমি ধানে পা দিচ্ছি। আর এদিক ধানগুলো সাইডে হয়ে গিয়েছিল, সেজন্য ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমি কিন্তু ঢাকা শহরের মেয়ে, সেই হিসাবে কিন্তু আমি গ্রামের অনেক কাজ পারি, আলহামদুলিল্লাহ দেখে শিখে গিয়েছি। এখন টুকটাক নিজের মতো করে অনেক কাজ করতে পারি। সব কাজ কিন্তু আমি প্রথমে পারতাম না, শিখিয়ে দিয়েছি। আর এদিকে আমার দেওর কিন্তু শাক তুলছে, আমার চাচাতো দেওর। তো আমি ওর সাথে হাসি ঠাট্টা করছিলাম যে শাক বিক্রি করো তুমি, এগুলো ছেড়ে দেবো মিনিটে। সেগুলো ছাড়ো, অসুবিধা নেই। তো এই তো ধান করার পর কতক্ষণ ফাইজলামি করে এবার আমরা আমাদের গাছের কামরাঙ্গা ছিল, সেই কামরাঙ্গাগুলো পেরে নিয়ে আসছিল আমার ননদ। তো এই কামরাঙ্গাগুলো এখন কেটে নিচ্ছে খাবার জন্য। আর ছোটো ছোটো দেওয়ার থাকলে কিন্তু অনেক দুষ্টামি হয়, তো আমরা অনেকক্ষণ দুষ্টামি করার পর কামরাঙ্গাগুলো কেটে নিচ্ছিলাম। আর কামরাঙ্গাগুলো এত মিষ্টি ছিল, মানে অনেকটাই মিষ্টি ছিল, একদম টসটসে ভিতরে পাকা। গাছের অনেকটা ভালো লাগলো খেতে। আর আমার ভিডিওর পাশাপাশি নয় শুনতে পারলে সবাই প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। এ পর্যায়ে আমার শিপূর্ণ কথা বলে নিচ্ছি। আমার ভিডিওর কোনো জায়গা বা কোনো অংশে যদি একটু ভালো লাগে প্লিজ আমাকে একটা লাইক দিয়ে দেবেন। আর যারা নতুন আমার চ্যানেলে, তারা চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করে সাবস্ক্রাইব করে যেতে পারেন। আর এ পর্যন্ত যারা ভালোবাসা দিয়ে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু আমাদের ছাদটা মানে নতুন করে আবার সিমেন্ট দিয়ে ঢালাই দিয়েছে, সেজন্য ছাদটা একটু ভিজা থাকে। এই জন্য ধানগুলো কিন্তু আমরা এখন উল্টে দিচ্ছি। এটা হচ্ছে আমার ননদ, তো উল্টে দিচ্ছে, আর আমি হচ্ছে এদিকে ঝাড়ুটা দিয়ে নিচ্ছি। ছাদটা একটু শুকাতে দিতে হবে। কোনো কাজে কেউ কিন্তু মার্কেটের থেকে শিখে আসে না, সবাই কিন্তু দেখে দেখে শিখে। তো আমি ওই জায়গায় আসতে থাকতে দেখে দেখতে শিখে গিয়েছি। আজকে 5 বছর না জানি 6 বছর যাবৎ সংসার করছি, তো এই জায়গায় তো আমার আসা হয়েছে অনেকবারই। এদিকে আমি ধানগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর আমার ননদ আমাকে ভিডিও করে দিচ্ছে। তো আমাদের ধানগুলো কিন্তু আজকেও শুকাবে না, কালকে হয়তো সময় লাগতে পারে। তো গ্রামে এসে কিন্তু অনেকটাই ভালো লাগছে, অনেক কাজও করছি, আবার পাশাপাশি ভিডিও ছাড়ছি, এতে কিন্তু অনেক ভালো লাগছে। আর এই তো পুরো ছাদটা এবার আমি একটু ভালো করে ধানগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি, এতে করে ছাদটা শুকিয়ে যাবে। উল্টে পাল্টে দিলে